ভালো লাগছে কি? একদম খুব ব্যাপক ব্যাপক। দাদা বলছি কি তুমি কি আমার ছবি তুলছিলে? না তো, তাহলে একটু চেক করে দেখো। না না না, ছবি তো তোমার তুলিনি আমি। না আমার মনে হলো তোমরা আমার ছবি তুললে তাই তো বললাম। না না, নেই তো। আর না, দেখানো যাবে না, এখানে আমাদের ছবি আছে। না দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার মডার্ন ফটো ক্লিক করছিল। তাহলে আমার ছবি তুমি কোথায় ছিলে? তুমি কোথায় ছিলে? আমরা দেখিনি তোমাকে। দেখোনি, আমি দেখাও তোমরা কি ছবি তুললে। ঠিক আছে একবার এ মা, একবার দেখি। কি? আচ্ছা দেখাচ্ছি, এই তো আমাদের ছবি, দেখো। নেক্সট নেক্সট এটা কাজ। আরে না, এগুলো দেখানো যাবে না তো। মিস্টেক হয়ে গেছে মানে। ঠিক হবে কোথায়? আমি ছিলাম ওইখানটাই, তোমাকে তুললে কেন আমার ফটো? কেমন সবাই ভাই? আজকে অনেকদিন পর বেরিয়ে গেলাম, কিন্তু ভাই আজকে একা বেরোচ্ছি না ভাই, আমার সাথে এই ফেমাস লোকটা আছে। ওই সালা, তাই নাকি? আজকে তো মাঞ্জা দিয়ে এসছো, হেভি লাগছে, হেভি, তাই নাকি? তো দাদা আজকে কিন্তু ফটোশুটে যাচ্ছি নাকি? এটা ভালো, একটা ভালো প্লেসে ফটোশুট করতে হবে আজকে। ও হেভি লাগছে, মেয়ে সব পটে যাবে ভাই। এখানে কান্ট হয়ে গেছে আর সামনে গেট পড়েছে। এখানে আসলে ভাই সব সময় একদম গেট পড়ে, আর যাওয়ার সময় 50 টাকা তেল লাগে, ওখানে 100 টাকা তেল লাগে। এখন যাচ্ছি একটু রয়্যাল এনফিল্ড শোরুমে, বিকজ দাদা কিনবে একটা জ্যাকেট। বলছে ভাই বেরোলে তো শীত শীত করে, আর এই কদিন ধরে ভাই যা ঘুরছি না, বাপরে বাপ, দূরে দূরে যাচ্ছি, যার কারণে শীতে আর থাকা যাচ্ছে না। তো সামনে রয়্যাল এনফিল্ডের শোরুম আছে, যেখান থেকে গাইস আমি গাড়ি নিয়েছিলাম, ইয়েস। তো সেইখানে যাব, আর দাদা একটা রয়্যাল এনফিল্ডের জ্যাকেট কিনবে। তো দেখা যাক, কিনে নিয়ে সোজা ফটোশ্যুটে একবার বেরিয়ে যাবো ভাই। তো গাড়ি এখানে পার্কিং করতে হবে। ইয়েস গাইস, এই হচ্ছে সেই শোরুম যেখান থেকে আমি গাড়ি নিয়েছিলাম ভাই। এখনও সেই দিনটা আমার মনে রয়েছে, সত্যি কথা, যা খুশি লাগে না, অসাধারণ খুশি লাগে। তো গাড়ি তো পার্কিং করলাম তো তেরা বেকা করে। যেদিন এসেছিলাম আমার গাড়ি এখানে পার্কিং ছিল, আর এখান থেকে নিয়ে গেছিলাম। তো একটা জ্যাকেট কিনবো, কারণ দাদা আজকে সোয়েটার মোয়েটার আবার নিয়ে আসেনি, আগের থেকে ভেবে এসছে। নিউ ভার্সন যেটা নিউ লঞ্চ, নিউ লঞ্চের এগুলো আসলে আসেনি না? দুটোই আছে, এই দুটো আছে, দুটোই পুরোনো। এগুলো প্রাইস কত হবে? এগুলো কোনো ডিসকাউন্ট নেই? হ্যাঁ, ডিসকাউন্ট আচ্ছা থাক না, আমি নিউ লঞ্চ যেটা হয়েছে সেটাই আমি। নিউটা এখন নেই আমাদের এখানে। এখানে তো শোরুম কৃষ্ণনগর, চাকদা। চাকদা। আচ্ছা ঠিক আছে, চাকদা, ঠিক আছে। চল। জ্যাকেট তো হলো না, জ্যাকেট চাকদায় যাবো। ওই সারা, তাই নাকি? চলো চলো, আগে ফটোশুট হবে নাকি? একদম, চলো গাইস। ভাই টানেলে চলে এসেছি ভাই, আর এখানে তো না ফাটালে হয় না। বুম বুম, বুম বুম, লেটস গো গাইস। আজকে সেই মজা হবে, সেই আজকে সালা ফটোশুট করে মেয়েদের কাইল করে দেবো। সব থেকে বেশি মজা বলো তো কি, বেরিয়ে তোমাদের সাথে কথা বলে না আমার মনটা একবারে ফুরকি জাগে, ফুরকি। ফুরকি ফুরকি, এ কেমন ফুরকি, আমার ব্যবহারে সেই মা। আমি বৃদ্ধাশ্রম গান গাচ্ছি কেন? অ্যাকচুয়ালি গাইস এমন হয়েছে না, আমি প্রতিদিন বেরোনোর সময় দেখি কি মা বৃদ্ধাশ্রম গান শুনছে। কি ব্যাপার? আমি বলি তুমি হচ্ছে প্রতিদিন মা বৃদ্ধাশ্রমে গান শোনো, আমি কি ওরকম? বলে আরে ওরকম হতে কত দেরি, বউ আসবে তখনই তো ওরকম হয়ে যাবি। ফাইনালি এমন একটা প্লেসে চলে এসেছি ভাই, সেটা ভাঙা প্লেস নাকি? হেভি লাগছে একদম কি? তোমার কেমন লাগছে এখানে এসে? অসাধারণ, অসাম অসাম। আর এটা কি নিয়ে এসছো দূরবীনের মতো? উত্তম ফুলিয়া কি ডায়লগ দিলা রে? কি ডায়লগ দিলা? কি ডায়লগ? হ্যাঁ, ফুলের ছিল উত্তম। ওই সালা সেই ডায়লগ। একটু পরে বাইকটা এইভাবে ক্রস করে দাঁড়াবে, ঠিক আছে? হুম, ওইদিকে একটু তারপর কি ছবি কি ভালো হবে? অফকোর্স, একদম পারফেক্ট লোকেশন, পারফেক্ট প্লেস। এদিকে যাচ্ছি, হ্যাঁ। তুমি এখানে মডেল হয়ে দাঁড়াও, আচ্ছা। কিছু ছবি তুলে দিচ্ছি, দেখো কেমন হয়। ঠিক আছে, এইদিকে দাঁড়াও, আমি যাচ্ছি ওইদিকে। হ্যাঁ, সো গাইস এই হচ্ছে সেই দূরবীন।
আর এই দূরবীনে বলে ছবি ভালো হয়, দেখি আজকে কিরম ভালো হয় নাকি, দেখা যাক। ओए बापी दा पोज दो। ओए 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 ये क्या है गाइस, ये देखो अभी मजा आएगा ना भिड़ो। এর একটা ছবি তুলি, বাড়ি গিয়ে দেখেও তো শান্তি পাবো, তাই না? क्या बोला तूने? तेजस्वी लोग हैं हमारे पास। বলছি ছবি তোলা হয়ে গেছে, দেখো ছবিগুলো কেমন এসছে, দেখে নাও, ঠিক আছে? এটা স্পেশাল হচ্ছে জিনিস দেখলাম, এই দেখো কেমন, দেখি। এই যে তুমি কি আগে দেখোনি, তোমার পাশে ছিল। না না, ওকে তো আমি দেখতে পাইনি। বাহ, গর্জিয়াস। গর্জিয়াস কোথায় বলো তো? পেছনে দেখো, আমার তো পেছনে। সোজাসুজি তাকাও, সোজাসুজি একটু দূরে আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই সেই মজা, চারিদিকে শুধু ওয়াও পারফেক্ট, একদম পারফেক্ট হয়েছে না? একদম একদম ভালো লাগছে কি? একদম খুব ব্যাপক ব্যাপক। দাদা বলছি কি, তুমি কি আমার ছবি তুলছিলে? তুমি কি আমার ছবি তুলছিলে? তুমি কি আমার ছবি তুলছিলে? अब तू गया बेटा, अब तू गया, देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे। না তো, তাহলে একটু চেক করে দেখো। না না না, ছবি তো তোমার তুলিনি আমি। না, আমার মনে হলো তোমরা আমার ছবি তুললে, তাই তো ও বললাম। তো আমার ফটো তুলছে। তাহলে যখন তোলনি তাহলে দেখাতে সমস্যা কোথায়? না না, নেই তো, আর না দেখানো যাবে না, আর এখানে আমাদের ছবি আছে না। না না, কোনো সমস্যা নাই, দেখাও, দেখি তোমরা কে ছবি তুললে। যদি না, তোমার ও তো আমার ভালো ছবি photo তুলে, আমি click করছিল। বলবো যে আমার ছবি তুলে দিতে। তুমি কোথায় ছিলে? তুমি কোথায় ছিলে? আমরা দেখিনি তোমাকে। দেখোনি, আমি দেখাও তোমরা কি ছবি তুললে। এই ঠিক আছে, একবার এ মা, একবার দেখি। কি? আচ্ছা দেখাচ্ছি। না এত, না না ঠিকই আছে, মেয়ে মানুষ তো ভয়টাই পাবে ভাই। এই তো আমাদের ছবি, এই দেখো। নেক্সট নেক্সট, এই দেখাচ্ছি। আরে না, এগুলো দেখানো যাবে না তো। ये फंस गया सीएम, इसे पार्टी की मीटिंग समझ के फंस गया। তোমাকে কি বলেছি যে আমার ছবি তুললে, তুমি যে ছবিটা তুললে? না না, অ্যাকচুয়ালি দাঁড়া দাঁড়া দাঁড়া, কিন্তু আমার মডার্ন ফটো ক্লিক করছিল। তাহলে আমার ছবিটা বাপিদাও জানে আমি ওরই ফটো তুলছিলাম। জিজ্ঞাসা করো। ছবিটা আসলো কোথা থেকে? আমি তো বলিনি যে আমার ছবিটা তুলে দাও। মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, মিস্টেক হয়ে গেছে মানে। ঠিক হবে কোথায়? আমি তো ছিলাম ওইখানটাই, এই দাদাটা ছিল তো এইখানে, ছবিটা উঠবে কিভাবে? আরে মুশকিল, আর না না মিস্টেক হয়ে গেছে মানে আমার, ঠিক হবে কি? তোমাকে তুললে কেন আমার ফটো? মানে আমি বলছি, আমার কথা বুঝবা। বলো। আমরা নানান জায়গায় ঘুরি, যেখানে যেখানে আমরা ঘুরি সেখানে সেখানে সুন্দর সুন্দর জায়গা থাকে, সেখানে গিয়ে আমরা ছবি শ্যুট করি। আমাদের মেন উদ্দেশ্য থাকে পৃথিবীর যে কোনো সুন্দর জিনিস আমরা ছবি তুলবো, अरे कहना क्या चाहते हो? সেটা জায়গা হোক বা মানুষ। তাই আমি সুন্দর দেখেছি, তাই ছবি তুলেছি। क्या बोला तूने? না, আমি তো বলিনি। ঠিক বললাম কি? যার ছবি তুলবে তাকে তো বলে নিতে হবে যে আমার ছবিটা তোলো, না তোমার ছবিটা আমি তুলবো। ও তাও তো আমার ভুল করেছে, আমি ভুল করেছি, ঠিক আছে, আই এম রিয়েলি সরি। ঠিক আছে, আমি ছবি দেখাচ্ছি, ছবি বের করো তো দাদা। ওই এই যে এই ছবিটা বের করো, দেখো আমি ভালো নিয়েছি, তুমিও দেখোনি বাহ, এটা তো খুব সুন্দর এসছে। আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ছবিটা বের করো, দেখো ছবিটা কেমন লাগলো তুমি শুধু বলবা। এই দেখো, আশা করি রাগমাগ। না, ছবিটা তো ভালোই হয়েছে, সুন্দরভাবেই তুলেছো। তা আমি তোমার দিকে যখন দেখালাম তখন তুলেছো, তো আমি বলে নিতে পারতাম, আমি ভালোভাবে রেডি থাকতাম। আরে তাই নাকি? তাহলে তো তাহলে আমাদেরও সুবিধা। হ্যাঁ হ্যাঁ তোমার পারমিশন আছে তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দিচ্ছ পারমিশন, তাহলে কি তুলবো? দু একটা তোলা যায়? তাহলে ওখানে গিয়ে দাঁড়াও, আমি তুলে দেই। ফটো তোলার পরে ইনস্টাগ্রামে আপলোড করবে? আচ্ছা ঠিক আছে না। Mention করো। इतना सुकून। হ্যাঁ মেনশন করে। এই তো মেঘনা চাইতেই জল। এই দাদা ছবি তুলে দেয় নাকি? হ্যাঁ, তো। পারমিশন তো দিল না, হ্যাঁ, কিছু করবো না তো পরে। কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না, ভালো নেই। একটু রোদ্রে দাঁড়ালে ভালো হতো, রোদ্রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না তাকানো যাবে, তাকাতে পারবে না কেন? ওইদিক তাকাও। ওফ, অসাধারণ। অসাধারণ। আর আর কয়টা তুলে দিচ্ছি আমি। অ্যাকচুয়ালি কি বলো তো, সুন্দর জিনিস সবসময় সুন্দরই হয় নাকি?
চলে এসো। চলে আসো, দেখো কেমন হয়েছে দেখো। না বলে তো ফটো তোলা ও ঠিক কিন্তু না। ফুলিয়ার একদম নাম্বার 5 এর মধ্যে আছে। তাই নাকি? ফটোগ্রাফার। দাঁড়াও আমি দেখাচ্ছি। ফটোগুলো তো সুন্দর নিয়েছে, কিন্তু ভালো ফটোগ্রাফার। थैंक्स लव यू কেমন লাগলো? খুব ভালো লেগেছে। কিন্তু প্রথমে তাহলে রাগ করে আসলে কেন বলো? আমাদেরও তো খারাপ লাগে, আমাদের মন আছে। খালি কি, আচ্ছা আমার কথা কি, খালি কি মেয়েদেরই মন আছে, ছেলেদের কি মন নেই? না থাকতেই পারে, সেটা মন তো সবারই আছে না। হ্যাঁ, তাহলে ওইভাবে রাগ করে আসলে কেন? খারাপ তো। মানুষের ছবি তুলবে, তোকে না বলে ছবি তুললে হয়? আমি পরে গিয়ে তো দেখাতাম যে তোমার হ্যাঁ, ছবি তুলেছি। ছবিগুলো খারাপ হতো তখন। ভালো হয়েছে জন্য কিছু বললাম না। अरे कहना क्या चाहते हो আর কি বলছিলে, মেনশন করে ছাড়বে নাকি? ও যাটা বললো ইনস্টাগ্রামে ছবি পোস্ট করতে, তাই বললাম মেনশন করে ছাড়বো। আচ্ছা আচ্ছা, মেনশন করে। ফটোগুলো তাহলে কিভাবে দেবে? ফটোগুলো হচ্ছে দিয়ে দেওয়া যাবে এখন, ভগবান যদি তাহলে তোমার নাম্বারটা তাকায়। দিয়ে দাও, আমি ছবিগুলো নিয়ে নিচ্ছি। তাহলে তোমার নাম্বারটা দিয়ে দাও, আমি মেসেজ করে দিচ্ছি, তুমি ফটোগুলো পাঠিয়ে দাও। আচ্ছা নাম্বারটা আমি দিচ্ছি, টোকো। দাঁড়াও। বলো। সে নেই, এ কি এত ক্লোজ হচ্ছে কেন? এই ক্লোজ হবে না, ছবি তুলেছি আমি, তুমি ক্লোজ হচ্ছে কেন? এ কি? দাও নাম্বারটা দাও। আর না না, এমনি বললেন 793337। 337। ঠিক আছে, তাহলে এখানে মেসেজ করে দাও একটা। হ্যাঁ, আমি পরে বাড়িতে গিয়ে ছবি দিয়ে দিচ্ছি। আমি মেসেজ করে দিয়েছি, তুমি বাড়ি গিয়ে ফটোগুলো পাঠিয়ে দিও। আচ্ছা একটা কথা বলবো, যদি কিছু মনে না করো তো। বলো, মনে করবো না। বলছি হচ্ছে তোমার মানে মানে সুন্দর তুমি সব দিক দিয়েই আছো, কিন্তু ভয়েসটা আরো বেশি সুন্দর। লাইন মার রে ও। আর আমরা বেশি আসক্ত হই মেয়েদের চুলে নাকি? সব দিক থেকেই সবকিছু। আজকে মানে মেঘনা চাইতে জল অবস্থা এরকম হচ্ছে নাকি? মেয়েরা শ্যাম্পু করতে এমনি ভালোবাসে, ও শ্যাম্পু করেই এসছে। আর ভয় পেও না, নজর দিচ্ছি না, মানে ভালো জিনিসটাকে ভালো বলছি। ঝুলিয়ে রাখলে তো হয়েই যেত, তাতে লোকে আর নজর দিলে একটু পড়বেই না। এখানে কিন্তু কোনো মানে গাড়ি পাবা না, আমি বলছি মানে তোমার ভালোর জন্য বলছি। এখানে ধরো কি দাদা, আমি ঠিক বলছি কি? ওইখানে এখানে না কোনো টোটো আছে না কোনো বাস আছে, রোড তো ওই যে সামনে ওই দেখা যাচ্ছে ওই দূরে। अरे कहना क्या चाहते हो ফাঁকা থাকে রোড। তোমার বান্ধবী বলেছিল আসবে, কিন্তু তো বাড়ি কি আদৌ এখানে? তুমি তাহলে এখানে এখন তো আসবে না, কি এত দেরি হয়ে গেল। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है তো বললো 8 ঘন্টা পর আসবে। আচ্ছা আসুক। আমাদের এমনি কি কোনো সমস্যা হচ্ছে? না মানে ভয় পাচ্ছ না তো আবার? না, ভয় পাবো কেন? তোমরা বাঘ না ভাল্লুক, তোমরা তো মানুষ। এরপর থেকে যেদিন সময় হবে একটা টেক্সট করে দেবে, ছবি তুলতে বেরিয়ে যাবো নাকি? ভালো ভালো জায়গায়। যেখানে যেখানে যাবো তোমাদের দেখে নেবো। ঠিক আছে। प्यारी समझ गई। আমরা মানে কোনো সুন্দর জিনিস দেখলে তার আগে মানে পদবি মানে ওই সব যাচাই করি না, আগে সুন্দর জিনিসটাকে আমরা দেখি নাকি? बहुत मजा आ रहा है यहाँ पे ভালো কথা। আমি শুনেছি হচ্ছে এইখানে মেয়েদের বলে অনেক বয়ফ্রেন্ড থাকে। সেটা তো আমি বলতে পারবো না। হাসছো কেন তুমি? আমি তো ঠিক সেটা জানি না। না তুমি তো এখানকারই, তো আমি শুনেছি এইখানকার মেয়েদের বয়ফ্রেন্ড থাকে, মানে বুক থাকে আর কি। अरे कहना क्या चाहते हो যদি সুন্দর দেখে ভালো লেগে যায় তাহলে বলা যায় না বলে, মানে যেহেতু বয়ফ্রেন্ড থাকে তাই। বয়ফ্রেন্ড থাকলে আবার কিভাবে বলবি? তার তো বয়ফ্রেন্ড আছে না। সেটাই, মানে তুমি কি বোঝাতে চাইছো? মানে তোমারও বয়ফ্রেন্ড আছে? আমি আর কি বলবো, কিছু কথা বলতে নেই, বুঝে নিতে হয়। হ্যাঁ, বয়ফ্রেন্ড নেই। বয়ফ্রেন্ড নেই কেন? কেন বয়ফ্রেন্ড নেই কেন? নেই মানে নেই। আমি বলছি ওইদিকে তাকাও, ওই যে সুন্দর ফুল আছে, ওর সাথে গাছ আছে, তাই তো? সুন্দর একটা মানে ধরো ক্ষেত আছে, তার সাথে জমি আছে, মানে সব কিছু সুন্দরের সাথে একটা শক্ত সামর্থ্য জিনিস থাকে, তাই না? ভারসাম্যতার মতো। এবার আমার কথা হচ্ছে তুমি এত সুন্দর, তোমার বয়ফ্রেন্ড নেই কেন? तू साला भोला दिखता है लेकिन है एकदम होशियार हो लुच्चा নেই কেন? আমি সেটা কি করবো? নেই, বানাওনি নাকি? বানাইনি। কেন? বয়ফ্রেন্ড রাখলে খুব ঝামেলা। হ্যাঁ, খুব ঝামেলা। এখানে যেও না, ওখানে যেও না, এই করো না, ওই করো না, থাক, তার থেকে ও কথাই ভালো।
এদের আবার গার্লফ্রেন্ড থাকবে না, এটা কোনোদিন হয়? না আমাদের নেই গার্লফ্রেন্ড, না তো দাদার আছে না আমার আছে, আমার গার্লফ্রেন্ড নেই। এটা আবার বিশ্বাস করতে হবে না সত্যিই গার্লফ্রেন্ড নেই। না, প্রমাণ দাও তোমার গার্লফ্রেন্ড নেই তাহলে। প্রমাণ ওই যে ফোনটা দেখছো, ওই ফোন নিয়ে তুমি আজকে বাড়ি গিয়ে সারাদিন খোঁচাও। ওই ফোন নিয়ে তুমি আজকে বাড়ি গিয়ে সারাদিন খোঁচাও। ওই ফোন নিয়ে তুমি আজকে বাড়ি গিয়ে সারাদিন খোঁচাও। সারাদিন যদি কিছু পাও। কি দাদা আমি প্রেম করি? না না, আমার পাড়ায় কেউ জানে? পাড়ায় তো না জানলেও বলবে আমি প্রেম করি। আমার ভাল লেগেছে একজনকে, জীবনে একজনকেই মনে ধরে, ঠিক আছে? না, অনেকেই ধরতে পারে ছেলে মানুষ বলে কথা। देख लो भाई, हम लड़के हैं ना, हमारे साथ ऐसा ही होता है। 8 ঘন্টা তো হয়ে গেল, এখনো তো আসলো না। মানে তুমি কি বলতে চাইছো? না তুমি কি বোঝাতে চাইছো বলো তো? ফ্রেন্ড আসবে না? যদি আসে তাহলে ড্রপ করে দিয়ে। মানে এমনি থাকতে কি সমস্যা হচ্ছে আমাদের সাথে? না সেটা না, মানে আমরা বলো তো কি, এখন আমরা কিছু ছবি শ্যুট করব, মানে আমার দাদা তুলে দেবে, দাদাকে আমি তুলে দেবো, তোমাকে আমি তুলে দেবো। কোনো সমস্যা? তুলে দেবো মানে ফটো তুলে দেবো। হ্যাঁ ফটো তুলে দেবো। আরে তুমি কি বলছো? ঠিক আছে আসো তাহলে, আমরা ছবি বাগেরা শ্যুট করি, পরে আমি দিয়ে আসবো। হ্যাঁ যদি বান্ধবী আসে বান্ধবীর ছবি তুলে দেবো। বান্ধবী কি বড়? না না একই? ও ঠিক আছে। তোমার মনে কি লাড্ডু ফোটা? এটা না আগে বলবা তো, তাহলে তোমরা দুজন এদের ছবি তুলতে নাকি? না না এ কি এ মা কি বলছে দেখো তো। ভালো লাগে বলে। ভালো লাগেনি? না না ভালো লাগেনি, আমি ভেবেছি এটা তোমার বান্ধবী। একজন আসবে, দুজন না। একজন আসবে। A few moments later. সো গাইস, দাদা হচ্ছে ফুচকার ব্যবস্থা করছে নাকি? কার জন্য? মানে আমার জন্য তো জীবনে করো না। এই দাদা এইসব কিন্তু আমার প্রতি জীবনে দেখিনি তোমার, এ কিন্তু খারাপ হচ্ছে। আমার মোস্ট ফেভারিট। অন্য কিছু ফেভারিট হয়েছে দেখে হচ্ছে। তাহলে এখন কি নামিয়ে দেই নাকি? কত দূর বাড়ি? আরে ওই যে বাস স্ট্যান্ড আছে না তো? ঠিক আছে, বয়ফ্রেন্ড কিন্তু নেই বলেছো। হ্যাঁ বলেছি, যেটা নেই যেটা সত্যি সেটা সত্যি। পরে গিয়ে কিন্তু খুব কষ্ট লাগে। না যেটা সত্যি সেটা সত্যি, সত্যিটা তোর মিথ্যা হয়ে যাবে না। তুমি তো আমার দিক দিয়ে অনেক কিছু শুনলে, বাট তোমার ব্যাপারে কিছু বলো। গার্লফ্রেন্ড আছে কি নেই, বা ছিল এমন? আমি তোমাকে একটু আগে কি বললাম? নেই। মানে আমি ওরকম না, থাকলে পরেও বলবো নেই। আর রাস্তায় দেখে কাউকে ভালো লাগে না, ভালো লাগে মনকে, মানে মনে একজনকেই ধরে। আগে ছিল না? না আমার বিশ্বাস হচ্ছে না। আমি বিশ্বাস করি না। আগে ছিল না, আমি কখনোই প্রেম বাগেরা করিনি। হতেই পারে, বলা যায় কেন না, বলছি তো ছিল না। না। সে তো তো মেয়েদের আগে থাকে। তাই না, সেটা না। ছেলেরা যদি মেয়েদের সাথে রিলেশনে না যায় তাহলে যাবে কে? হ্যাঁ সেটাই। এবার আগের বিষয় নিয়ে কোনো ফ্যাক্ট না, আগে সবারই এরর সবারই সব কিছু থাকে, করছিলাম সবারই সব কিছুই থাকে। আগের বিষয়ে আলাদা, কিন্তু এখন মানে প্রেজেন্ট দেখতে হবে না, পাস্টও দেখা উচিত। না। পাস্টেরটা পাস্ট চলে গেছে। হ্যাঁ আমিও তো বলতে পারি তোমার পাস্ট আছে। না পাস্ট কেউ নেই। কেউ নেই? না। তাহলে আমারও কেউ নেই। আচ্ছা থাকলেও তো বলবে না। না না বলবো না কেন, অবশ্যই বলবো। থাকতেই পারে। না না নেই গো, আমি দেখো মিথ্যা কথা বলবো না। ঠিক আছে বাই দ্য ওয়ে, তা তুমি কি বন্ধু হলে তো আজকে আমার? হ্যাঁ হ্যাঁ কি আমি কি ফ্রেন্ড বলতে পারি? হ্যাঁ, কোনো প্রবলেম নেই। छुकी की खेलिस ना रे मोंटा निये आ आईना আমার কোনো ছেলে ফ্রেন্ড নেই, মেয়ে ফ্রেন্ড আছে প্রচুর। ছেলে ফ্রেন্ড নেই? এসে টনিক দিয়ে ছাড়া এ বুখার তো কিছু নেই। সিরিয়াসলি? আগে সব। ছেলে ফ্রেন্ড কাটিং? হ্যাঁ।1 hour later. সো গাইস ফাইনালি এখন হাইওয়েতে উঠে পড়েছি, আর এখন মোনালিকে নামিয়ে দেব। নামানোর পরে যাব বাড়ি, কারণ হয়ে গেছে রাত, লাগছে খুব ঠান্ডা এখানে। ঠিক আছে যাও তাহলে, আর দেখা হবে। আর শোনো, আমি যে নাম্বারটা দিলাম না, ওটায় কল করে নিও, ঠিক আছে? আমার কোনো দরকার পড়লে কল করে নিও। তিনটে চুম্মা ফ্রিতে দিলি দেনা আরেকটা তিরি তিরি ব্যাচে এমন হলো বোকাটা
দাদা কি হলো আজকে এটা? যদি দাদা ফটোশ্যুট করতে গিয়ে এরকম যদি হয়, আমি রোজ ফটোশ্যুট যাব, রোজ। আমি তো খুব এক্সাইটেড, মানে অবাক। মানে আজকের দিনটা মানে খুবই প্রথমে আমি দেখেছিলাম, দেখে না হলে হতো না। না বললো কি যে কোনো দরকার পড়লে ফোন করবো, যাবে এমনি ভালো মেয়ে। আমি বললাম বন্ধু হলে তো, বলে হ্যাঁ। আবার সেই ভালো লেগেছে গাইস। এখন যাচ্ছি বাড়ির পথে, অতি দুঃখের সুরে বলতে হচ্ছে বন্ধুরা ভিডিওটা করছে এখানে শেষ। আশা করি সবাই ভালো থাকবে, তোমাদের সাথে গাইস দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টাটা।